আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা মূলত বিয়ে নিয়ে একটা ভিডিও। তা চলেন ভিডিওটা শুরু করা যাক। এই বিয়েটা হইতেছে আমার এক চাচাতো বোনের। আমার বয়সে ছোট হইলে কি মেয়ে মানুষ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। মেয়ে মানুষের বড় হওয়ার সময় লাগে না। তো বিয়েতে সব থেকে বড় একটা আকর্ষণীয় হইতেছে যুবক ছেলেপেলে আর মেয়েরা। যেহেতু এখানে অনেক মেয়েরা আছে, তো যেহেতু আমি এসব মেয়েদের পছন্দ করি না, আমি আমার ভিডিওতে কোনো সময় মেয়েদের অ্যালাউ করব না। তো যাই হোক, এখানে মোটামুটি আমরা ছেলেপেলে যারা আছি সবাই একজন আরেকজনকে রং দিয়ে দিতেছি। এটা একটা আনন্দের মুহূর্ত। যদিও রং দেওয়াটা এটা আমাদের ইসলামে আছে নাকি এটা আমি হয়তো শিওর জানি না, তবু আবেগের বয়সে দিতেছি। বিয়েটা হইতেছে একটা ফরজ কাজ, আর এইটাই আমরা অনেকেই করতে চাই না। ভাবি যে আমরা সফল হব, অনেক টাকা পয়সা কামাবো, তারপরে আমরা বিয়েটা করব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিয়ে করলে আল্লাহর একটা বরকত আছে, সেই বরকতের উসিলাই আপনার জীবন সুন্দর হবে, আপনার পরিবারের জীবন সুন্দর হবে। তো বিয়েটা করলে আপনি যে অন্যের মেয়ে দেখে জিনা করতেছেন এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকবেন, আর অন্যান্য নেশাপানি করাও আল্লাহর রহমতে আপনি ছেড়ে দিবেন। তো যাই হোক, আমি মূলত আগেই গোসলটা সাইরা চলে আসছি দাওয়াত খাইতে। যেহেতু এটা বিয়ের অনুষ্ঠান, তাই খুব তাড়াতাড়ি দাওয়াতটা খানাটা আগেই খাওয়া উচিত, যেটা আমি মনে করি। যেহেতু আইসা দেখি পুরো প্যান্ডেলটাই ফাঁকা। তো আরেকটা কথা বলি, আমি মূলত অনেক জায়গায় ভিডিও এড়িয়ে গেছি, কারণ ওই সব জায়গায় দেখা গেছে অনেক মেয়েরা রয়েছে, এই কারণে আমি মেয়েদের নিয়ে ভিডিও বানাইনি। আমরা বাঙালি বর্তমানে এতটাই উন্নত হয়ে গেছি, দাওয়াত খাইতে আসলে অল টাইম প্লেট ছাড়া আমাদের খেতেই দেয় না। তো যাই হোক, যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতেই হবে। খাবার দাবার হইতেছে আল্লাহর এক বড় এক নিয়ামত। এটা সবাই সব রকম খাইতে পারে না, সবাই সব কিছুও খাইতে পারে না। যেমন মনে করেন আমার পাশে এক ভাই, সে গরু খাইতে পারে না, গরুতে তার সমস্যা, অ্যালার্জি হয়। এমন অনেকেই আছে গরু খাইতে পারে না। তো মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালোভাবে খাবারটা শেষ করছি। শেষ করার পরেই একটু রাস্তায় গেছি, একটু বাতাস টাতাস লাগাইতেছি গোতরে, দাঁতটা একটু ঠিকঠাক করতেছি, যেহেতু অনেকদিন পরে গোস্ত খাইছি। তো একটু ঘোরাফেরার পরেই আমাদের যে মূল আকর্ষণ বিষয়টা, সেটা হইতেছে বর। সে বর একটু পরেই চলে আসছিল। তারপরে দেখেন পুরো মাখামাখি একটা ঘটনা দেখছেন। এটা মূলত সব বিয়ে বাড়িতেই ঘটে, এটা একটা কমন। তো যাই হোক, আমি আগেও বলছি আমি অন্য কারণে মূলত ভিডিওটাও সম্পূর্ণভাবে করতে পারিনি, এই জন্য সরি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।